এই রমজান মাস দেখেন, গত রমজান মাসে আপনার আমার কত বন্ধু দোস্ত, কত সাথী সঙ্গী রমজানে জীবিত ছিল। এই রমজান দেখা গেল, এই রমজান আসছে অনেকের থেকে আমাদের সাথী বন্ধু আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের মতো বড় দৌলত দান করে আমরা রমজান পর্যন্ত উপনীত আমরা হতে যাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে যে তুই আমার পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা বোনেরা রয়েছেন, ও মা তোমাদের জন্য 4টি আমি প্রেসক্রিপশন নিয়ে আসি, 4টি মেডিসিন। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আম্মা জান, ও মাগো, কান খাড়া হয়ে তোমার কানকে খাড়া করে তুমি শোনো মাগো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ 4টি আমল, যদি কোনো মহিলা 4টি আমল করতে পারে, আল্লাহ বলেন জান্নাতে 8টি দরজা তার জন্য বিনা বাধায় সেদিন প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো মা আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, ও মাগো মা, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও মাগো মা, তুমি কোন আশায় কোন ভরসায় এখনো তুমি নামাজ পড়ো না? ও মাগো মা, মসজিদে আযান হয়ে যায়, তোমার কাল শেষ হয় না, ওয়াক্ত চলে যায়, তুমি কোনো কেয়ারফুল করো না। ও মা, কোন সন্তানের জন্য তুমি সন্তানের জন্য পাগল পারা, ওই সন্তান যদি তোমার নেককার না হয়, ওই সন্তান দিয়ে তুমি কোনো কাজে তোমার আসবে না, ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে যাবে। ও আমার আম্মা জান, তোমার সন্তানকে একজন ইসলামের মুজাহিদ তুমি বানাও না। ও মাগো, তুমি একজন দ্বীনের খাদেম তুমি বানাও না, ইসলামের একজন মুজাহিদ তুমি তৈরি করো নাই। ওই সন্তানকে তুমি কি করছো? দুনিয়া কামাইয়ের জন্য তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো, তুমি পাইলট বানাইছো মাগো মা, ডক্টর বানাইছো, কোনো সমস্যা নাই। আগে আমি বলে থাকি, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, কোনো সমস্যা নাই। ডক্টরের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে, পাইলটের দরকার আছে, কিন্তু ওই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা আপনার 1 নম্বরে দিতে হবে। আগে আপনি ইসলামের 33 মার্ক অর্জন করাইয়া এরপরে আপনি ভার্সিটি পড়ান, ন্যাশনাল ভার্সিটি পড়ান, কলেজে পড়ান, আপনি ডাক্তার বানান, পাইলট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সন্তানের ভিতরে যদি আপনার ইসলামের জ্ঞান থাকে, তাহলে সে ইঞ্জিনিয়ার হলে, ও মাগো মা, রডের পরিবর্তে বাঁশ দিয়ে সে বিল্ডিং নির্মাণ করতে পারবে না। ওর ভিতরে যদি তাকওয়া থাকে, ভয় থাকে, ইসলামের যেই নূরগুলো আছে, ইসলামের যেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যেই ইলম যদি ওই তোমার ওই সন্তানের ভিতরে থাকে, তাহলে সঠিকভাবে বিল্ডিং নির্মাণ করবে। সে যদি সঠিকভাবে ওই নির্মাণ করে, ও মাগো মা, তুমি বাড়িতে বসে তোমার সন্তানকে ইলম শিখাইলা, তোমার সন্তানকে দ্বীনি ইলম শিখাইছো, ও সৎভাবে যদি বিল্ডিং তৈরি করে, তাহলে ওই বিল্ডিং তৈরি করা তার একটা কি হয়ে যাবে, যদি ভালো, তার যদি উদ্দেশ্য ভালো থাকে, সেটাও ইবাদতের ভিতরে পরিগণিত হয়ে যাবে। তোমার সন্তানকে ইসলামী আন্দোলনের একজন কর্মী তুমি বানাও না। ও মাগো,
তুমি এমন দলের ভিতরে তোমার সন্তানকে তুমি ইনক্লুড করেছো যে সংগঠন ইসলামের আদর্শে চলে না, রাসূলের আদর্শে চলে না, শুধু আদর্শ আছে চাঁদাবাজি, আদর্শ আছে রাতের বেলায় পর্দার আড়ালে আবার আম্মা জানরা বাড়িতে থাকে তাদেরকে ধরে ধরে দর্শন করা। কারণ কি? ইসলামী আন্দোলনের কর্মী হয় নাই, তার ভিতরে ইসলামের আলো নাই। ও মাগো, এমন সংগঠন আছে, তোমার সংগঠন তোমার ছেলেকে সন্তানকে যদি তুমি ইসলামী আন্দোলন কর্মী বানাও, ও মাগো মা, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আকিমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য তার অন্তঃকরণের ভিতরে যদি আবেগ থাকে, যদি তার নিয়ত থাকে যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম যদি করে, সে যদি রাজপথে নেমে কোরআনের আইন চালু করার জন্য সংসদ ভবন থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত যদি সে কোরআনের রাজ কায়েম করার জন্য সে যদি সংগ্রাম করে, ওই অবস্থায় সংগ্রাম করতে গিয়ে যদি তার জীবনটা চলে যায়, তাহলে ও মাগো মা, তুমি শুনে রাখো, তোমার সন্তান শহীদি হিসেবে মর্যাদা পেয়ে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবে। কারণ যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ও মাগো, যারা শহীদ হয়, ও মাগো মা, তুমি তোমার সন্তান পরিচয় দিতে পারবা, আমার সন্তান দ্বীনের একজন খাদেম ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল। ও মাগো মা, যারা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির মঞ্চে তারা যে কি করে নাই, মাথা নত করে নাই, দেখেন তারা যদি আজকে মাথা নত করতো হয়তো বা জীবনটা ফিরে পেত, কিন্তু তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে নাই, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে ফাঁসির মঞ্চকে তারা হাসি মুখে বরণ করে শাহাদাত বরণ করে নিয়েছে। ও মাগো মা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর সফায় 200 সম্ভবত 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মাগো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমার সন্তানের যদি মৃত্যু হয়ে যায়, ও মাগো, তুমি তোমার কণ্ঠকে তুমি বড় করে তুমি বলতে পারবা, আমার সন্তান একজন ইসলামের আবার ছিল, একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, আমার সন্তান রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটা চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও মাগো মা, এই সন্তান দুনিয়ার থেকে জীবন নিয়ে শহীদ হিসেবে ইন্তেকাল করেছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কখনো বলবা না ওই সন্তান ইন্তেকাল করেছে, না না না, সে জান্নাতের ভিতরে সে জীবিত রয়েছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওই সন্তান সে তো জীবিত, তোমরা তা বোঝো না, তোমরা উপলব্ধি করতে পারো না। ও মা গো মা, তোমার সন্তানকে, ও মা, এই যে লক্ষ্মী খোলা হাফেজিয়া মাদ্রাসায় তোমার সন্তানকে পড়ায় যদি তুমি হাফেজের মা হতে পারো, ও মা গো, তোমার সন্তান যদি একজন হাফেজে কুরআন হয়, আজকে দেখবেন দুনিয়াতে যারা ডিগ্রি ধারণ করে বিভিন্ন কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন বাইরের থেকে, যদি সে ডিগ্রি নিয়ে আসে তাকে আমরা বড় জ্ঞানী বলি, বড় বুদ্ধিমান বলি, ঠিক কিনা? কিন্তু ও মা গো মা, সে বুদ্ধি নয়, সে দুনিয়ার জ্ঞানী হয়েছে। ও মা গো, আরে তোমার সন্তানকে একজন হাফেজ বানাইলা, ও মা গো,
ওই সন্তানকে এমন ক্ষমতা দেয়া হবে, এমন শাফায়াত করার তাকে অধিকার দেয়া হবে, সুপারিশ করবে। তোমার ফ্যামিলিতে যদি তাকে 10 জন দোজকের আসামি হয়ে গেছে, এই 10 জন আসামিকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কিন্তু এমন কোন দুনিয়ায় এমন কোন শিক্ষা নাই তোমার সন্তানকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইছো মাগো, ও মা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াইছো, ইসলামের জ্ঞান নাই। তুমি ইন্তেকাল করলে কিভাবে কাফন দাফন করতে হয় তাও জানে না, কবর জিয়ারত কিভাবে করতে হয় ও মাগো মা তাও জানে না। ও ভাই, এরপরে তোমার সন্তান তুমি যখন ইন্তেকাল করবা, ও মাগো মা তোমার সন্তান যদি তোমার জানাজার নামাজ না পড়াইতে পারলো, ওই সন্তান দিয়া তুমি কি করলা? ওই সন্তানের জন্য তুমি ঘুমাও না, ও মাগো শীতের রজনীতে তুমি ঘুম পড়তে পারো না, তোমার সন্তানকে সুস্থ রাখছো, সারা রাত প্রসাব করে দিয়েছে, ভিজা বিছানা পাল্টিয়ে তোমার বুকের উপরে টেনে নিছো, কিন্তু ওই সন্তানকে তুমি দ্বীনি ইলম শিখাও নাই। ও মাগো মা, লক্ষ্মীকুলা মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসা রয়েছে মাগো মা, বড় দুঃখের বিষয়। ও মাগো, অনেকেই ভাবে যে মাদ্রাসায় পড়লে ভালো কিছু শিখতে পারবে না, বড় আলেম কি বলে আপনার বড় জ্ঞানী হতে পারবে না, কোনো চাকরি বাকরি পাবে না, এরকম আছে না নাই? ও মাগো মা, এই সবগুলো তুমি ভুলে যাও। ও মাগো, একজন আলেমের কত সম্মান। ও মাগো, আজকে দেখা যায় মানুষ ছোট, কিন্তু আলেম হওয়ার কারণে আজকে এই তো জুমার নামাজ যখন পড়ে আসছি, আমার দাদার বয়সী নানার বয়সী এসে মুসাফা করতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ও মাগো মা, আজকে যখন বাড়ির থেকে রওনা হইছি, ও মাগো তোমাদের মতো একজন মায়ের সন্তান আমি, আজকে যখন জুমার নামাজ পড়ায়া বাড়িতে গেছিলাম, বাড়িতে আসার সময় মাকে বলছি, মা ও বাবা একটু দোয়া করে দাও। আমার মাকে বলছি, আমি টুপিটা খুলে আমার মাকে বলছি, মা গো আমার মাথায় একটু ফু দিয়ে দাও। আমার মা কান্নায় চোখ ভেসে গেছে। বলে এরপরে আমারে কিছু আমারে দোয়া করে দিছে, মাথা খুলে দিয়েছি। আমাকে আমার মা কি করেছে, দোয়া করে দিয়েছে, এর থেকে আর কোনো কিছু হতে পারে না। ও মাগো মা, যে কথা বলতেছিলাম, আজকে মাদ্রাসায় পড়ে আমরা ঠকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ও ভাই কোনো হিংসা অহংকারের জন্য বলি না, আমরা 7 ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি তো কলেজে লেখাপড়া করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। এই যে লিবাস দেখতেছেন, কলেজে শার্টও পরি নাই, গেঞ্জিও পরি নাই, এই যে পোশাক আপনি দেখতেছেন, এই পোশাক পরে কলেজে ভার্সিটিতে আমরা গেছি, কিন্তু আমাদেরকে কখনো বেঈমান বানাইতে পারে না। অপসংস্কৃতি আমাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কত সম্মান। ও মাগো মা, 7 ভাই আমরা সকলেই মসজিদের খেদমত এবং মাদ্রাসার খেদমতের সাথে জড়িত রয়েছি। ও মাগো মা, আজকে যখন দোয়া করি, দোয়া করার সময় এমনও হয়ে যায় প্রত্যেকে ভাই একই সময় আমরা দোয়া করতেছি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাগো মা, এই যে সন্তান দোয়া করে পিতামাতার জন্য, ও মা
তোমার সন্তানকে তুমি বড় শিক্ষিত বানাইলা, ইসলামের দিন তুমি শিখাও নাই। ওই ছেলে সন্তান, তোমার ছেলে সন্তান, তোমার যখন তখন তুমি অসুস্থ হয়ে যাবা, মৃত্যু যখন হয়ে যাবে, তখন একটু সূরা ইয়াসিন যদি পড়ার, যদি একটু তাকে তুমি তালকিন দাও নাই, শিখাও নাই, এই সন্তান দিয়ে তোমার কোনো কিছু লাভ হবে না। ও মাগো মা, তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, লক্ষ্মী কোনা মধ্য পড়া হাফেজ এই মাদ্রাসায় তুমি ভর্তি করে দাও। ও মাগো মা, তোমার এই সন্তান তুমি যখন ইন্তেকাল করবা, তোমার সন্তান যখন কুরআন পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যখন আয়াত পড়বে, আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, আমার লজ্জা হয়, ওই হাফেজের পিতামাতা অন্ধকার কবরে আযাব হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। ও ফেরেশতারা, ওই পিতা মাতার কবরের আযাব উঠায় নাও। মোর কার লাগিয়া কান্দো দিবা রাতি, মোর কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, তুমি আজ নয় কাল বুঝবা একদিন রে, কে বা আপন আজ নয় কাল বুঝবা একদিন, নিবুলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবা রাতি, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসো আপন কইরা পর, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসো আপন কইরা পর, আজ নয় কাল কে বা আপন অনন্ত কাল রে, কে বা আপন অনন্ত কাল করলি কারে সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, অবুঝ মন